Hey guys, welcome to our channel and welcome to our 48 vlog. আজকের ভিডিওটা বাপির একটা বন্ধুর বাড়ির রান্না পুজো আর অনিদাদের সাইডে হওয়া বিশ্বকর্মা পুজোকে নিয়ে। এছাড়াও বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যেবেলা আমাদের সাথে অনেক মজাদার ঘটনা ঘটেছিল, যেগুলোর ভিডিও আমি নিইনি, না হলে পুরো এটা একটা কমেডি ব্লগ হয়ে যেত। যাই হোক, সেসব প্রসঙ্গ এখন থাক, এখন বিশ্বকর্মা পুজোর দিকে মন দেওয়া যাক। অনিদা বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, ওরা এখন শিলিগুড়িতে থাকে। তো এই বিশ্বকর্মা পুজোটা শিলিগুড়িরই একটা বিশ্বকর্মা পুজো। ছোট থেকেই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের রান্না পুজোর ইনভিটেশন থাকতো, আমি দেখে এসেছি। ইভেন এই বছরেও ছিল, সেখানেই আমরা গেছিলাম। কিন্তু দিদি যেহেতু এই বছর এখানে নেই, তাই দিদি ওখানেই গেছিল ওদের সাইডের পুজোতে। না হলে প্রত্যেক বছরই আমি, দিদি, মা, বাপি, আমরা চারজন বাপিরই একটা বন্ধুর বাড়িতে এই বিশ্বকর্মা পুজোর দিনই রান্না পুজোর ইনভিটেশনে যাই। তাই বিশ্বকর্মা পুজোতে যাওয়া বা বিশ্বকর্মা পুজোর এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আমি কখনোই বুঝিনি। এইবারে দিদি যেহেতু গেছিল তাই দিদি বুঝে গেছে। প্রত্যেকবারেই যেহেতু আমরা চারজন একসাথেই রান্না পুজোতে যাই, সেই জন্য এই বছর আমরা খুবই মিস করছিলাম দিদিকে ওই দিন। তো যাই হোক, ওদের সাইডের পুজোটা অনেকটাই লেটে শুরু হয়েছিল। দিদিরাই মনে হয় 11টা-12টার পরে ওই রকম টাইমে গেছিল, তারও অনেকটা পরে শুরু হয়েছে পুজোটা, সেই জন্য শেষ হতে হতেও অনেকটা লেট হয়ে গেছিলো। আর দিদি সেই দিন অঞ্জলি দিয়েছিল, তাই অনেকক্ষণ ওকে না খেয়েও থাকতে হয়েছিল। আমাদেরও যেহেতু সেই দিন রান্না পুজোর ইনভিটেশন ছিল, আমরা সেখানে চলে গেছিলাম। তারপর দিদি আবার মাঝে মাঝে ভিডিও কল করে করে এইসব অ্যারেঞ্জমেন্ট, পুজো এইসব একটু একটু দেখাচ্ছিল। নিজে কত সুন্দর সেজেছে সেগুলো একটু দেখাচ্ছিল। বিশ্বকর্মা পুজোর দিনটা যেহেতু মোটামুটি একটা ছুটির দিনই, সেই জন্য দিদি ভেবেছিল একটু আশেপাশে কোথাও ঘুরতে টুরতে যাবে অনিদার সাথে। কিন্তু এতটাই লেটে পুজোটা শেষ হয়েছিল যে সেটা ঠিক করে সম্ভবই হয়ে ওঠেনি। কারণ পুজোর শেষে একটু খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই জন্য সেসব সেরে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল। যেহেতু ওদের ওখানে আমি ছিলাম না পুজোতে, সেই জন্য আমি খুব ডিটেলসে কিছু বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। আমি মোটামুটি যেগুলো শুনেছি বা দেখতে পাচ্ছি সেগুলোর ওপর বেস করেই ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। এবার আমি, মা, বাপি আর কাকুটা মিলে খেতে বসে গেছি। এখানে অনেক কিছু আইটেম ছিল, পান্তা ভাত, কচুর শাক, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, আর অনেক কিছুই ছিল, আমার মনে পড়ছে না। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা তেল, তাছাড়াও ছিল চালতার চাটনি, পায়েস। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অ্যাকোরিয়ামটার সামনে দাঁড়িয়েছিলাম। এই অ্যাকোরিয়ামটা কাকুদের বাড়িতেই আছে। প্রত্যেকবারই আমরা যখন যাই অ্যাকোরিয়ামে এই মাছগুলোকে দেখি, ভীষণ ভাল লাগে দেখতে। আর আমি যেদিকে যেদিকে ঘুরে দাঁড়াচ্ছিলাম মাছগুলো সেদিকে সেদিকেই চলে আসছিল। এই যে তোমরা দেখতেই পেলে, অনিদা নারকেল ফাটিয়ে নারকেলের জলটা হোমের আগুনে দিল। এটা হয়তো ওদের ওখানের একটা নিয়ম। যাই হোক, ওদের ওখানে ওরকম অনেক নারকেল নিয়ে আসে, আর সেই নারকেলগুলো যার ইচ্ছা হয় ফাটায় একজন একজন করে, আর ওই জলটা হোমের আগুনে দেয়। তো পুজো এবার শেষের দিকে। এই যে আমার দিদি বসে আছে। ওদের ওখানে সেদিন প্লেন রাইস, মাশরুম, বিভিন্ন ভেজিস দিয়ে মিক্সড ফ্রাইড রাইস, পনিরের 2-3টা আইটেম, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি এইসব হয়েছিল, আর স্যালাডও ছিল। এই যে এটা ছিল দিদি আর অনিদার বিশ্বকর্মা পুজোর দিনের লুকস। তোমরা আশা করছি এতদিনে অনেকেই শর্টসে দেখেও নিয়েছো। এবার দিদি আর অনিদা দুজনেই খেতে বসে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর ওদের দুজনের খুবই খিদে পেয়ে গেছিলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।